এখন আমরা লেসন 3 দেখব ক্লাস 1 এর যে কিভাবে ইম্পোর্ট করতে হয় রেন্ডার এবং মিডিয়া এনকোডার রেন্ডার দিতে হয়, এক্সপোর্ট করতে হয়। তো চলুন শুরু করি। আফটার ইফেক্টস সফটওয়্যারটা আমার অন আছে। প্রথমে আমরা কি করতে পারি, ফাইল থেকে ইম্পোর্ট থেকে ফাইলস যেতে পারি। এটা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল আই অথবা আমরা কি করতে পারি, কোনো কিছু নিয়ে যেমন কোনো একটা ইমেজ নিয়ে আমরা এটাকে ড্র্যাগ করে ছাড়তে পারি। ধরুন এই যে এই ছবিটা যদি আমি ড্র্যাগ করে নিয়ে ছাড়ি, দেখেন ও এখানে চলে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। তো আমরা একটা নর্মাল একটা লোগো এনে দেখাই আপনাদেরকে কিভাবে আনবো। কন্ট্রোল আই দিয়ে শর্টকাট দিয়ে শুরু করি, তাহলে অভ্যস্ত হবে। এখানে দেখেন ব্যাটম্যানের একটা লোগো আছে, এটা দিয়েই আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। ফাইলটা যখন আমি নিব, এই যে আমি ইম্পোর্ট করলাম। এখন আমি আপনাদেরকে এখন কোনো কিছু বুঝতে হবে না, জাস্ট আমি আপনাদেরকে কিভাবে রেন্ডার দিতে হয় এটা একটু মাথায় রাখবেন। এখানে দেখেন আমার কোয়ালিটি রেজুলেশন আছে কোয়ার্টার, এটা কোনো সমস্যাই না রেন্ডারের ক্ষেত্রে। আমি এটাকে একটা ছোট্ট নর্মাল অ্যানিমেশন দিব। আচ্ছা, আমি একটু আমার কম্পোজিশন সেটিংসটা একটু চেঞ্জ করে নিই, এটা অনেক অনেক আছে। এটাকে আমি 5 সেকেন্ড করে দিচ্ছি। আচ্ছা, আপনারা দেখলেন যে এখানে অনেক দেওয়া ছিল ডিউরেশন, তো আমি কিভাবে চেঞ্জ করলাম সেটা হচ্ছে কন্ট্রোল-কে দিয়ে আমি কম্পোজিশন সেটিংসে গিয়ে ডিউরেশনটা 2 মিনিটের মতো ছিল, তো ওটাকে আমি 5 সেকেন্ডের মতো নিয়ে আসছি, কারণ লোগোতে আসলে এত লাগে না। তো আচ্ছা, এখানে আমি 0 দিয়েছিলাম 0 সেকেন্ডে, এখন আমি 1 সেকেন্ডের একটু বেশি নিয়ে, যেহেতু আমার মাত্র 5 সেকেন্ডই, তো আস্তে আস্তেই আসুক। তো আমি এটাকে 100 করলাম। করার পরে দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার এই মার্জিন লাইনের ভিতরেই থাকবে। দেখেন লোগোটা মার্জিন লাইনের ভিতরেই আছে, তারপর একটু অ্যালাইনটা ঠিক রাখি। ঠিক আছে, দেখেন নর্মালি একটা লোগো আসলো, 0 থেকে শুরু হয়ে আসলো। শিফটে ক্লিক করলাম, কারণ দেখেন শিফট এখানে এই যে টাইম এটাকে বলা হয় টাইম রুলার ইন্ডিকেটর, এটাকে সে স্ন্যাপ করে। এবং দেখেন 1 ফ্রেম, এই যে 25 ফ্রেম, 5 ফ্রেম, 10 ফ্রেম ব্যবহার করে করে আমরা আগাইতে পারি। ঠিক আছে, এগুলা নিয়ে বিস্তারিত আরো সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। তো এখন আমি নর্মালি রেন্ডার দিব, যেটাকে বলা হয় ডিফল্ট রেন্ডার। এই যে ফাইল এক্সপোর্ট অ্যাড টু রেন্ডার কিউ, হ্যাঁ। তো এটাকে বলে, বা এটা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল-এম। এক্সপোর্ট বা রেন্ডার যেটা করছি, কন্ট্রোল-এম। এখানে দেখেন বেস সেটিংস অপশনস আছে। এই বেস সেটিংসে দেখেন ফুল রেজুলেশন দেওয়াই আছে। এখানে দেখেন বেস সেটিংস অপশন আছে, এখানে কিন্তু ফুল রেজুলেশন দেওয়া আছে। এখানে দেখেন লসলেস আছে, এখানে আমরা ফরম্যাট কিসে দিব, আমরা এভিআই তে করতে পারি, কুইক টাইমে করতে পারি, ও ডাব্লিউএভি তে করতে পারি, অথবা যারা হাইয়েস্ট ভার্সন ইউজ করেন তারা দেখবেন যে H.264 নামে একটা অপশন আছে, যেটা ডাইরেক্ট MP4-এই কনভার্ট করে। তো আপনারা ডাইরেক্ট H.264-এই দিবেন যারা হচ্ছে আফটার ইফেক্ট 2023-24 ভার্সন ইউজ করবেন। আর যারা লোয়েস্ট ভার্সন ইউজ করবেন, সিসিতে এগুলো নেই। সিসিতে আপনাকে এভিআই অথবা কুইক টাইমে রেন্ডার দিতে হবে। এছাড়া আরেকটা ভার্সনে আছে, সেটা হচ্ছে অনেক পুরানো, সেটা হচ্ছে CS6। ওই ভার্সনে যাদের আপনার র্যাম 4 জিবির মতো কম্পিউটার, তাদেরকে বলতেছি তারা যেন CS6 ইউজ করেন আপনারা আপাতত। আহ, কারণ আপনাদের তো শিখতে হবে, তো ওইখানে H.264 আছে। তো আশা করি এখন মোস্ট প্রবাবলি অনেকের কম্পিউটারই অনেক সুপার ফাস্ট, তো আমার মনে হয় না সমস্যা হবে। তো আমি কুইক টাইমে রেন্ডার দিই। এই কুইক টাইমে রেন্ডার দিলে এটা মভ ফাইল হয়, মানে এমওভি ফাইল। এবং দেখেন রেন্ডার দিয়ে দিব। আমার অপশনটা কোথায় রেন্ডার হবে, এই যে আমার এই যে ডেস্কটপে ওই এখানে ছিল, তো এইখানে রেন্ডার হবে। আমি এখান থেকেও রিনেম দিতে পারি, ব্যাট লোগো, সেভ রেন্ডার। দেখেন এটা রেন্ডার হয়ে যাচ্ছে, এটা রেন্ডার হয়ে গেছে। এখন আমি যাব ডেস্কটপে, এই যে চলে আসছে, এই যে। কিন্তু এটা কিন্তু এমওভি ফাইল, আপনাকে এটাকে MP4-এ কিভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে এই হ্যান্ড্রেক্স, সেটা হচ্ছে আমার কাছে একটা কনভার্টার আছে যেটার নাম হচ্ছে হ্যান্ড্রেক। এটাও কিভাবে আপনারা ইনস্টল করবেন সেটা হচ্ছে আপনার জাস্ট নর্মালি এখানে গিয়ে সার্চ দিলেই পাবেন হ্যান্ড্রেক। এই যে এখানে গিয়ে আপনারা
এই যে ডাউনলোডসে যাবেন হ্যান্ডব্রেকের, এখানে যারা ম্যাক ইউজার তারা ম্যাক ইউজ করবেন, যারা উইন্ডোজ ইউজার তারা উইন্ডোজ ইউজ করবেন। আচ্ছা, এখন এটাকে আমি এখানে ড্র্যাগ করলাম, করার পরে ওয়েব অপটিমাইজ করে ব্রাউজ করে জাস্ট ওই জায়গায় রাখবো, পার্টিকেলস এখানেই রাখবো। সেভ। ওয়েব অপটিমাইজ মানে ওয়েবের জন্য এটা সুইটেবল। স্টার্ট ইন কোড করলাম, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে। দেখেন এটা এখন MP4 হয়ে গেছে এবং দেখেন কোনো বাজাবাজি নেই, এই মুভিতে কিন্তু বাজতেছে। এছাড়াও আরেকটা রেন্ডার সিস্টেম আছে যেটা ডাইরেক্ট MP4 এ হবে, সেটাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফাইল, একটু সময় লাগবে, এটা এক্সপোর্ট, অ্যাড টু মিডিয়া এনকোডার কিউ। তার আগে আমার এই ফাইলটাকে সেভ করতে হবে। তাহলে কিভাবে সেভ করব? ফাইল সেভ প্রজেক্ট কিভাবে করতে হবে? সবসময় আপনারা 3টা ফোল্ডার ক্রিয়েট করবেন। ধরেন ফাইল সেভ করবেন, এখানে যে জায়গায় ছিলাম আমি ডেস্কটপে পার্টিকেলসের ভিতরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে এখানে আমি ব্যাট লোগো এই ফাইল একটু গুছায় নেবেন আর কি। এখান থেকে আমি এটাকে সেট করব ব্যাট লোগো, সেভ। ঠিক আছে, এখন আমি এটাকে রেন্ডার দিব ফাইল। এখন ওইখানেই সে একটা ফোল্ডার নিজে থেকে ক্রিয়েট করবে, অ্যাড টু অ্যাডোবে মিডিয়া এনকোডার কুইক, মানে এটা এক্সপোর্টটা করবে বা রেন্ডার যেটাই বলি, এটা এখন মিডিয়া এনকোডারের মাধ্যমে রেন্ডার হবে। এখানে একটু সময় লাগে আসতে, চলে আসছে। আসার পরে এখানে দেখেন আপনাকে কি করতে হবে, এই যে ফরম্যাট অটো H264 মানে এটা MP4 এ আছে, কম্পোজিশন অন। এখান থেকে আপনাকে কি করতে হবে, জাস্ট এখানে দেখেন ব্যাট লোগো এই ফাইলের ভিতরেই একটা আরেকটা নতুন ফোল্ডার তৈরি হয়েছে, এই যে ব্যাট লোগো AME মানে অ্যাডোবে মিডিয়া এনকোডার। ঠিক আছে, আমি এখানে নাম দিয়ে দিলাম ব্যাট লোগো। এখানে দেখেন সব চেক করে নেবেন, ভিডিও বিট রেট 2 পাস, যেটা এখানে আমি আসলে আপনার অডিও দেইনি, তো আপনারা এটার দেখেন 6 MB আছে, আপনি এটা ম্যাক্সিমাম বিট রেট দিয়ে রাখতে পারেন, কিন্তু এখানে কোনো কিছু চেঞ্জ হবে না। চাইলে আপনারা কমাইতে পারেন, কিন্তু ফাইল সাইজে কোনো প্রবলেম হবে না। ওকে, স্টার্ট দিয়ে দিলাম, প্লে বাটনে ক্লিক করে এই যে রেন্ডার হয়ে গেছে, যেহেতু আমার মাত্র 5 সেকেন্ডের ফাইল। তো চলেন দেখে আসি। এখানে দেখেন ব্যাট লোগো এই ফাইল, এখানে এই যে দেখেন একটা ফোল্ডার তৈরি হয়েছে, এই যে দেখছেন চলে আসছে। তো আশা করি আপনারা কিভাবে ফাইল ইম্পোর্ট করতে হয় এটা বুঝতে পারছেন, রেন্ডার কিভাবে দিতে হয় এটাও বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী লেসনে।